আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজির মানবন্টন এবং সিলেবাস আজকের ভিডিওতে আমরা দেখব। এই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সো এখানে দেখো ওনারা কি বলছে, গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন বাই দ্য সিলেবাস আউটলাইন বাই দিস গাইডলাইন, অর্থাৎ সিলেবাসের বাইরে থেকে কোনো কিছু আসবে না, এটাই গাইডলাইন দিয়েছে। সো আমরা দেরি না করে ডিরেক্ট সিলেবাসটা দেখে নিই। সো দেখো, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এখানে বেশি দেয় না, এক্সপেরিমেন্ট 6, 7, 8 অর্থাৎ 3টি অধ্যায় দিয়েছে। 3টি অধ্যায়ের 6 হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি 79 থেকে 95 পেজেস, এ হোল ইন দ্য ফেন্স 96 থেকে 116 পেজেস, লাইফ ইন দ্য উডস 117 থেকে 137 পেজেস। সো এটা হচ্ছে মূলত সিলেবাসটা তোমাদের। এখন আমরা দেখি অ্যাসেসমেন্ট ফরম্যাট, অর্থাৎ তোমাদের কি ফরম্যাটে পরীক্ষাটা হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস 30%, সামারেটিভ হচ্ছে 70%, অর্থাৎ এখানে হচ্ছে শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। সামষ্টিক পরীক্ষাটা মূলত তোমাদের 100 মার্কের হবে। 100 মার্ক থেকে তারা কনভার্ট করে 70% করবে এবং সেই অনুযায়ী রেজাল্ট প্রকাশ করবে। সো প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা দেখি, মার্কস ডিস্ট্রিবিউশনটা। এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে এজ স্পেসিফিক বাই দ্য টিচার, শিক্ষকের কাছ থেকে। এখানে হচ্ছে 10 মার্ক। ক্লাস ওয়ার্ক থাকবে, যেমন এখানে গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, টেবিল বা ফ্লো চার্ট আঁকা হতে পারে, রিলেভেন্ট হতে পারে, এক্সপেরিমেন্টস হতে পারে বিভিন্ন, এগুলো টেক্সট বুক থেকে দেওয়া হবে। সো এটা হচ্ছে 10 মার্কের। তারপর প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট এজ স্পেসিফিক ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সি দ্য সিলেবাস ইন সেকশন বি অফ দ্য টেক্সট বুক, মানে টেক্সট বুক থেকে তোমাকে প্রজেক্ট ওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট দিবে, এখানে আবার 10 মার্ক থাকবে। সো মোট 30 মার্ক। এখন আমরা দেখবো সামেটিভ অ্যাসেসমেন্ট, মানে হচ্ছে তোমার লিখিত রিটেন পার্ট, যেটা মানে যেভাবে তোমার পরীক্ষাটা হবে। এখানে 100 মার্ক, সেটাকে 70% করা হবে, এটা তো বললামই। সো এই 100 মার্কটা কীভাবে হবে দেখো, এখানে তোমার রিডিং পার্ট থেকে থাকছে 20 মার্কস, অ্যাপ্লিকেটেড লিটারেরি টেক্সট এখানে হচ্ছে 20 মার্কস, গ্রামারে থাকবে 30 মার্কস, তারপর রাইটিং পার্টে থাকবে মোট 30 মার্কস। তো এখানে মোট 100 মার্ক। এখানে দেখো যে এখন রিডিংয়ে কী থাকবে। রিডিংয়ে তো মূলত একটা পেসিস দেওয়া থাকবে, এই পেসিস থেকে MCQ থাকবে 5 মার্কের, 1 মার্ক প্রত্যেকটাতে, 1 মার্ক হচ্ছে 5 মার্ক। শর্ট কোয়েশ্চেন আনসার থাকবে 5, 10 মার্ক, 2 মার্ক করে প্রত্যেকটায়। ট্রু ফলস থাকবে 5 মার্ক, একটা করে 5 মার্ক, 5টা 5 মার্ক। ম্যাচিং থাকবে 5 মার্ক, এখানে হচ্ছে 20 মার্ক। এখন দেখো আমরা দেখি সেকেন্ড যে পোয়েম, যে টেক্সট পোয়েম, সামারি রাইটিং থাকবে এখানে একটা 5 মার্কের। আইডেন্টিফাইং মেটাফোর্স ইন দ্য গিভেন পোয়েম, অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে হবে মানে ওই কবিতা থেকে। এখানে মোট থাকবে 10 মার্ক, 5 মার্ক কী করে, মানে মূল আইটেম থাকবে 5টা আর মার্ক থাকবে 10। তারপরে গ্রামারে এখানে কী দেওয়া আছে দেখো, ইউজিং কোহেসিভ ডিভাইস, রাইট ফ্রম অফ বার্ডস, ইউজিং নন ফাইনাইটস, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এখানে 5, এখানে 10, এখানে 5, এখানে 10, এখানে মূলত 10, 10, 5, 5, এখানে মূলত 30 মার্ক। আর রাইটিং পার্টে থাকবে তোমার সিভি লিখতে হবে 10 মার্কের, প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্কের, রাইটিং ফর্মাল লেটার মানে ইমেল যেটাকে বলে সেটা হচ্ছে 10 মার্ক। সো এখানে মোট 100 মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হবে। সো এটা চলে, এখানে কি বলছে দেখো, তারা বিশেষ দ্রষ্টব্য, কোয়েশ্চেন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেম অফ সিমিলার নেচার অ্যান্ড লেভেল অফ difficulty to give options of the candidates to choose from. Thus, candidates will have the flexibility to choose anyone out of the 3 tasks. মানে এগুলোই বললো আর কি। সো এটাই ছিল মূলত তোমাদের সিলেবাসটা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। সেখানে তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলো, এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন সমস্ত কিছু তোমার কাছে সবার আগে চলে যায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। সে মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।